আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। তো আজকে কি করলাম, সারাদিন কি খেলাম, কি রান্না করলাম দুপুরের জন্য সকালের জন্য, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের কাজের খালা টাটা বাই বাই দিয়েছে। তো আমার সংসারে তো অনেক কাজ, কারণ সবার সকাল বিকাল দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা লাগবে, সাথে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমি একদম সকাল সকাল উঠে সব কিছু ভিজাতে দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সকাল 8টার দিকে আমি রান্না করছি দুপুরের জন্য। সকালের জন্য রুটি বানানো আছে, সবজিও করা আছে, এই জন্য হচ্ছে আমি দুপুরের রান্নাটাই আগে করে নিচ্ছি। এক চুলায় হচ্ছে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, দু রকমের, একটু ভেজে তারপরে ভুনা করব। আর এই চুলায় হচ্ছে আমি আজকে চিকেন রান্না করব। আর চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করব। সব সময় তো অ্যাজ ইউজুয়াল চিকেন আমরা খেয়েই থাকি, নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবে। আজকে আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা দেওয়ার পরে কিন্তু চিকেনের টেস্ট অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি হচ্ছে এখানে চিকেনটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট আলু গোটা গোটাই রেখেছি, মশলাটা সুন্দর মতো আমি কষিয়ে নিলাম পানি দিয়ে। তারপর এখানে হচ্ছে চিকেন আর আলু আমি একসাথে দিয়ে দিলাম, যেহেতু আলুটা আমি মাঝখানে কাটিনি। স্পেশাল জিনিসটা হচ্ছে টক দই। টক দই দেওয়ার ফলে চিকেনের যে ভিতরের জুসিনেস সেটা অনেক গুণ বেড়ে গিয়েছে, খেতে অনেক বেশি মজা লেগেছে আজকে। যেহেতু ডাল রান্না করব, এই জন্য চিকেনের মধ্যে আজকে ঝোল তেমন একটা রাখবো না। যাই হোক, এখন সব কিছু একসাথে ভালো মতো আবার একটু কষিয়ে নিতে হবে। তো মিক্স করে নিয়েছি, আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর অপর চুলায় হচ্ছে আমি মাছগুলো নামিয়ে আমি মাছটাও কষানোর জন্য দিয়ে দিব। তো এখানে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে যখন চিকেন রান্না করবেন কম ঝোল দিয়ে, তখন অবশ্যই ডাল রান্না করবেন অথবা পোলাও, এটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি মাছগুলো নামিয়ে উপরে টমেটো কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে এটা একদম অল্প আঁচে রান্না করে নিব, কারণ এখানে তেমন একটা ঝোল থাকবে না, এজন্য আমি কিন্তু ঢাকনাটাও দিচ্ছি না। আর এদিকে কিন্তু চিকেনের মধ্যেও ঝোলের পানিটা দিয়ে দিলাম। এতটুকু ঝোলের মধ্যে এটা আরও কমে আসবে, এটাও খেতে অনেক বেশি আমি। গতকাল আমার শ্বশুর শাশুড়ি চট্টগ্রাম থেকে এসেছে। তো আমাদের চট্টগ্রামে এখন বৈশাখী মেলা চলছে, মানে প্রত্যেক বছর বৈশাখের পরে ওখানে অনেক বড় করে একটা মেলা হয়। সে মেলার নাম হচ্ছে জব্বর মিয়ার বলি খেলা। ওখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, দুনিয়ার মনে হয় সব প্রান্ত থেকেই সেখানে জিনিসপত্র নিয়ে দোকানিরা বসে। তো ওখানে 3টা ফেমাস আইটেম হচ্ছে এই যে নারকেলের চিড়া, আর একটা হচ্ছে গজা, আমাদের চট্টগ্রামের ভাষায় সেটাকে গজা বলে। আর যেটা স্কোয়ার টাইপের দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘইষার টফি বলা হয় আমাদের ওখানে, আমি জানি না অন্যান্য অঞ্চলে চিনে কিনা। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ফেমাস মহিষের দই। এইগুলো আমার শ্বশুর আসার সময় নিয়ে এসেছে, এইগুলো আমার এত বেশি পছন্দের, অনেক বেশি তৃপ্তি করে খেয়েছি সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।